চাইলো 1.5 1.5 এক নম্বৰ কোৱেশ্চনটো কি আছে ক্লাস 9 ম্যাথছ 1.5 এক নম্বৰ কোৱেশ্চনটো কি আছে ৰিড নকৰা কিয় কোনবা খতম কৰি দিম আৰু আচ্ছা পৰিমেয় আৰু অপৰিমেয় হিচাপে পৰিমেয় সংখ্যাৰ লগত যদি অপৰিমেয় সংখ্যা লগ লাগি থাকে কনসেপ্টটো শুনি লও একবাৰ পৰিমেয় সংখ্যা এটাৰ লগত ততে বুজি পাইছা না নাই পাইছা সবে একোটো ডাউট নাই পৰিমেয় সংখ্যা এটাৰ লগত যদি অপৰিমেয় সংখ্যা এটা ভালকে শুনি লও পৰিমেয় সংখ্যা এটাৰ লগত যদি অপৰিমেয় সংখ্যা এটা যোগ বা বিয়োগ বা পূৰণ বা হৰণৰ দ্বাৰা লগ লাগি থাকে সেইটো সংখ্যাটো কি হৈ যাব অপৰিমেয় হৈ যাব ক্লাস 8 তো বস্তু দাও এতে 2 √5 দুই এটা পৰিমেয় সংখ্যা কিন্তু √5 এটা কি সংখ্যা অপৰিমেয় এটা পৰিমেয়ৰ লগত অপৰিমেয় সংখ্যাটো লগ লাগি আছে না নাই মাইনাসৰ দ্বাৰা গতিকে এই গোটা সংখ্যাটো কি হৈ যাব অপৰিমেয় এই গোটা সংখ্যাটো কি হৈ যাব অপৰিমেয় সংখ্যা বুজি পাইছা নহয় মোবাইলটো দেখাৰ গিতে চিনিবা আছে না নাই দীপজ্যোতি চিনি পাইছা মোবাইলটো চিনি নাপায় হাই দে তোৰ চকু গৈছে 2 √5 অপৰিমেয় এবাৰ বাছি ভালকে তো এনেকে বাকি কিটা কৰিবা পাৰবি চাগে এইটো এক নম্বৰৰ একটো আছে কোনবাটো ডাউট পাছে নেকি কোনটো ডাউট পাছে দুই নম্বৰটো একো দুই নম্বৰটো কি আছে কৈ যাচোন 1.5 এক নম্বৰ দুই নম্বৰ কোৱেশ্চনটো কি আছে 3 plus √23 আৰু minus √23 এটো দেখো ক্যান্সেল হৈ যাব 3 plus √23 minus √23 এটা প্লাস এটা মাইনাস রব কি 3 আর 3 তো এটা কি সংখ্যা পরিমেয় সংখ্যা এটোর आंसर কি হৈ যাব পরিমেয় আৰু কিবা ডাউট আছে আকৌ নাই চাগে যেনে 1/√2 এটা কি সংখ্যা অপরিমেয় সংখ্যা আৰু √2 যদি অপরিমেয় সংখ্যা 1/√2 এটা কি হৈ যাব জন্তু কেই নম্বৰ বা 4 নম্বৰত 1/√2 এটা অপরিমেয় সংখ্যা হৈ যাব বুজি পাইছা 2 পাই আছে পাই এটা অপরিমেয় সংখ্যা আৰু 2 পাই এটা কি হৈ যাব অপরিমেয় সংখ্যা হৈ যাব বুজি পাইছা তো এক নম্বৰটো খতম ওয়ান নম্বৰটো কমপ্লিট হল দুই নম্বৰ কোৱেশ্চনত তলৰ প্ৰতিটো ৰাশি সৰল কৰা যিকোনো এটা কৰি দাও কোনটো কৰি দাও তলৰ প্ৰতিটো ৰাশি কি কৰা সৰল কৰা দুই নম্বৰৰ কেইটা কোৱেশ্চন আছে সাতটা যিকোনো মই দুটা কৰি দাও বাকি এটা ঘৰত হোমৱৰ্ক কৰিবি দুই নম্বৰৰ কোনটো কৰি দিম জানি 4টো 6টো 7টো নহয় মই গোটাকেইটা কৰি দিম তহঁতক টেনচন ল'ব নালাগে দুই নম্বৰৰ কোনটো কৰি দাও অভিজিত কোনটো কৰি দিম দুই নম্বৰৰ 4টো দুই নম্বৰৰ 4টো কি আছে ঋষভ দুই নম্বৰৰ 4টো কি আছে √5 minus √2 whole √5 plus √2 এইটো আৰু কি কোৱেশ্চন দিলি তাতে a minus b whole into a plus b a minus b whole into a plus b a square minus b square तो √5 whole square minus √2 whole square तो a minus b whole into a plus b ফর্মুলা কি আছিল a square minus b square a মানে এটা √5 তাক আমি স্কয়ার কৰিম minus b মানে √2 তাক আমি স্কয়ার কৰিম √5 স্কয়ার মানে 5 হৈ যাব আৰু √2 স্কয়ার মানে কিমান হ'ব
2 5 পাই 2 গেলে কিমান পাম 3 লিখি লৈ তো তাতে তো 1.54 2 নম্বৰৰ 4টো হল আৰু কিবা কৰি দিবা লাগব নেকি 2 নম্বৰৰ লাষ্ট আৰু এটা কৰি দাও 7টা কোৱেশ্চন আছিল নহয় কমসে কম দুটাটো সলিউশন কৰি দাও গোটাইটা কৰি দাও ৰ হা 7 তো করা বলা নাই বাসা তো স্কুল করে দিয়ে দিতে লাগে 7 তো করে বলা নাই 7 তো করে দাও র দীপজ্যোতির আপত্তি আছে 2 plus root 6 এনেকুৱা অঙ্ক দেখা কৰা গৈছিলে 2 plus root 6 plus 4 plus root 6 x plus b করব root 6 plus 2 আর root 6 plus 4 x plus a whole into চিহ্নৰ মনত নাই না সূত্ৰটা একটা দেখে দাও আছে কি কো x square plus a plus b whole x plus a তো x square মানে root 6 কি হবে whole square a plus b 2 plus 4 plus a into b a মানে কিমান 2 into b মানে কিমান 4 এটো 6 হৈ যাব 2 4 6 root 6 হৈ যাব আৰু 2 4 গুণ 8 28 14 plus 6 root 6 লিখি লৈ তো দীপজ্যোতি সবে লিখি লো কেনাকে মানে 2 plus root 6 এনাকা করবে হচ্ছে আর 4 plus root 6 দুই দিয়ে একবার একটু পূরণ এনাকাও आंसर পাবে কিন্তু সূত্র পড়ি আছে না নাই তো সূত্রত করা তো বেশি ভাল ঠিক আছে এনাকাও आंसर সেমে পাবে 14 plus কিমান আছে 6 root 6 এ আছে না নাই তো आंसर এনাকাও পাবে এনাকাও পাবে কিন্তু এই সূত্রত যদি পড়ে তো সূত্র ইউজ করি কিনা করবি তেতিয়া জনে চেক করে গম পাবো সূত্রগুলা জানা বলি ঠিক আছে লিখিলো তো তিনে তো রাতে হোমওয়ার্ক করি লবি 4 নম্বর কোশ্চেন তো কি আছে কো আর 4 নম্বর কোশ্চেন তো ইম্পর্টেন্ট তিনি তো হোমওয়ার্ক করবি ঘরত ইমান ইম্পর্টেন্ট নয় 3 নম্বর তো আর 4 নম্বর তো কি আছে কো বায়ুত 4 নম্বর কোশ্চেন তো ইম্পর্টেন্ট স্কয়ার রুট ওভার 9.3 সংখ্যার হাত উপস্থাপন করবে দিছি ঠিক আছে এটা একটু স্কেল লই এটুতে স্কেল লই করবে লাগবে ঠিক আছে তো প্রথম কাম কি হবো root 9.3 সংখ্যার হাত উপস্থাপন করবে দিছি তো তাই স্কেল ইউজ করি কিনা করবি root 9.3 আছে না স্কেলৰ সহায়ত এনাকে 9.3 আঁকি লবি স্কেল আছে নহয় স্কেল দি 9.3 আঁকতে পারবি নহয় তো এতে সাপোজ নাম দিলো a বুলি এতে সাপোজ b বুলি দিলো আৰু এর পাৰা b লাগি কিমান 9.3 স্কেল দি জুকি কিনে আঁকতে পারবি বঢ়িয়াকে তাৰ পিছত এটা কাম করবি b ৰ পাৰা আৰু 1 সেন্টিমিটার সাপোজ এতে c নাম দিলো b ৰ পাৰা c লাগি আৰু 1 সেন্টিমিটার কি দিলি বড় দিলি বুঝি পারাছা কি কইছো তারপর লম্ব সমদ্বিখণ্ডক আঁকা শিকাইছিলো এর পারায় দিক লাগি 9.3 আর বির পারায় সিক লাগি 1 ঠিক আছে 1 ইউনিট বুলি বলো একক বুলি বলো সেন্টিমিটার হলে সেন্টিমিটার ঠিক আছে যেহেতু এতে 1 সেন্টিমিটার দিয়া নাই আর এর পারায় সিক লাগি কিমান পাম আমি 9.3 আর 1 করলে 10.3 পাম বুঝি পাইছা এখিনি তো এ আৰু সিৰ আধাতকৈ বেছি বেহাৰ দলৈ লম্ব সমদ্বিখণ্ডক আঁকা শিকাইছো মই তো আধাতকৈ বেছি বেহাৰ দলৈ কি একপি লম্ব সমদ্বিখণ্ডক আঁকবি স্টেপ গিটা বুজি পাইছা না নাই তাৰপিছত এ বি নাম দিছিলো সি নাম দিছিলো এতে কি নাম দেও মই বি নাম দেও ঠিক আছে এখানে কাৰ মানে কি ক্লিয়াৰ হৈছে যে এনেকে এনেকে আঁকবা লাগব বুলি প্ৰথম কাম কি গলো মই এর পারায় বিক লাগি যেহেতুকে 9.3 কৈছে 9.3 আঁকি ললো তাৰপিছত বিৰ পাৰাই সিক লাগি 1 সেন্টিমিটার বঢ়াই ললো তাৰপিছত এৰ পাৰাই সিক লাগি কিমান 10.3 আৰু এচিৰ লম্ব সমদ্বিখণ্ডক কেনেকৈ আকৌ এচিৰ আধাতকৈ অকণমান বেছি বেহাৰ দলৈ দুফালে কি দিম আমি চাপ দিম
আৰু 7 দি কেনে কি কৰি দিম সংযোগ কৰি দিম ক্লিয়াৰ হৈছে এইখিনিক লাগি এবাৰ স্যাৰ নেক্সট কাম কি হ'ব কটা কম্পাসৰ সহায়ত AD ৰ যুক্তি AD ৰ কি যুক্তি ৰেডিয়াসটো যুক্তি কটা কম্পাসৰ জোঙা মূৰটো সাপোজ এটা থলি কত থবা দিছো কটা কম্পাসৰ জোঙা মূৰটো ডিত থবি আৰু যোনটো কাট পেন্সিলৰ মূৰ আছে হেতু কত থবি এ থৈ কিনে এটা কি একটি বৃত্ত চাপ এনাকে কি একটি বৃত্ত চাপ এখানি বুজি পাইছা একতো ডাউট নাই ক্লিয়াৰ হৈছে না অভিজিত বুজি পাইছা না নাই তাৰ পিছত কি কৰবি এতে বি আছিল নহয় এতে বি আছিল না নাই এই বিৰ পাৰা কি কৰবি কোনামান যন্ত্ৰ আছে কটা কম্পাস আৰু ইউজ কৰবে নালগে 90 ডিগ্ৰী আকা এনে শিকাইছো মই কোনামান যন্ত্ৰ ইউজ কৰি কিনে 90 ডিগ্ৰী ডাইৰেক্টলি আঁকলি হ'ল পেন্সিল কম্পাস ইউজ কৰি কিনে 90 ডিগ্ৰী আকাটো জানা কিন্তু এতে ডাইৰেক্টলি কোনামান যন্ত্ৰ পাত বহি দিবি 90 এনো চাবিছে সিধা সিধি টানলি হেতু লম্বই হ'ব 90 ডিগ্ৰী হ'ব না নহয় এটো কি হৈ যাব √9.3 এটো কি হৈ যাব √9.3 তাছ এই BC যে আছিল BC ক অকমান বঢ়াই দিবি আনাকে বঢ়াই দি কিনে এটো C দি এটো নাম E দি দিলো এটোৰ নাম কি দিলো E তাৰপিছত বি কটা কম্পাসৰ যোনটো জোঙা মূৰ আছে হেতু এতে থলি তাৰপিছত বিৰ পৰা ইকলেকি জুফি কিনে এনাকে টানি দিবি যত পৰে এনাকে টানি দিলি যত পৰে হেতু হৈ যাব 9.3 হ'ব বুজি পাইছা নহয় কি কৈছো ভালকৈ বুজি পাইছা একতো দিগদাৰি নাই আকতো ৰিপিট কৰবা নালগে কিবা যদি বুজি নাপা একবাৰ ভিডিওটো ৰিপিট কৰি চাই দিবি হ'ব মনত থাকব নহয় মই এটা কৰি নাদাও ঘৰত কৰবি আৰু যদি কিবা প্ৰবলেম পা নেক্সট টাইমত লাগে কৰি দিম লিখি লৈ কিনি নেক্সট কোৱেশ্চন কি আছে চাও 1.54 7 নম্বৰ কোৱেশ্চন কমপ্লিট 5 নম্বৰত কি আছে 5 নম্বৰ কোৱেশ্চনত তলৰ হৰবিলাক পৰিমেয় কৰা এনেকুৱা কোৱেশ্চন কৰি দিছো যিকোনো এটা কৰি দেও মই আচ্ছা 5 নম্বৰৰ যোনটো IX কোৱেশ্চন আছে মানে 9 নম্বৰ কোৱেশ্চন হেতু কৰি দিয়াই গেছে হেতু কৰি দিছো যিকোনো এটা কৰি দেও এটা নহয় দুটা কৰি দেও কোনটো কৰি দিম 8 নিচিনা এটা কৰি দিয়া গেছে যদি কৰি দিবা লাগা কৰি দিম কোনো প্ৰবলেম নাই বাৰু 5 নম্বৰৰ কোনটা 8 লাগে ন 8 নম্বৰ কোৱেশ্চনটো কি আছে একবাৰ পাতি লও 2√3 minus 3√2 plus 2√3 তো পূরণ কে এডি করিম তলত 3√2 plus 2√3 আৰু 3√2 minus 2√3 2√3 minus 3√2 তলত যেটোকে মাইনাস এদি পূরণ করছি উপরতো কি এদি পূরণ করিম 3√2 minus 2√3 তাহানিক লাগি সবে বুঝি পাইছা তার পিছত চাও a plus b whole into a minus b whole কথা বন্ধ কর a plus b whole into a minus b whole মানে কি a square minus b square এখানিক লাগি সবে বুঝি পাইছা তার পিছত চাও এতে 2√3 আছে minus 3√2 আছে এতে আকৌ 3√2 আছে minus 2√3 আছে তো যোনটো minus 3√2 আছে এটো আমি প্লাস করবা লাগলে minus এটা বাহিৰত কমন আনলো তো এটো 3√2 আৰু এটো প্লাস করবা লাগলে minus 2√3 এখানি বুজি পাইছা ভালকে তাৰ পিছত চাইলো এটো 3√2 minus 2√3 কাৰো তো কনফিউজন নাই খিনিত না আছে কনফিউজন আছে কাবাৰ এটো মাইনাস এটা উলাই আনছো minus 3√2 আৰু এটো প্লাস ওত আছে না নাই তো এতে হেকাৰণে কি লগাই দিছো মাইনাস এনেকুৱা কৰাৰ কাৰণটো হল এতে 3√2 minus 2√3 আছে বুজি পাইছা 3√2 minus 2√3 আৰু এটুকু আমি সেম কৰি ললো তলত 3 3 গুণ 9 আৰু √2 স্কয়ার মানে 2 9 দুগুণ কি হৈ যাব 18 2 দুগুণ 4 √3 স্কয়ার মানে 3 7 3 গুণ কিমান হৈ যাব 12 কাৰো তো আকো কনফিউজন নাই খিনিত না আছে
তাৰপিছত চাওঁ ওপৰত এইটো মাইনাছটো এনেকৈ থাকিল a minus b হোল ইনটু a minus b হোল, তাৰমানে a minus b কি হৈ যাব হোল স্কোয়াৰ হৈ যাব, a minus b হোল স্কোয়াৰ 3 root 2 minus 2 root 3 হোল স্কোয়াৰ। তলত 18 পৰা 12 গেলে কি হ'ব 6 আৰু এইটো a স্কোয়াৰ মাইনাস টুৱাইস ab প্লাস b স্কোয়াৰ, a স্কোয়াৰ মানে কি হৈ যাব 3 root 2 হোল স্কোয়াৰ মাইনাস টুৱাইস a into b, a মানে 3 root 2 into b মানে 2 root 3 আৰু প্লাস b স্কোয়াৰ মানে কি হৈ যাব 2 root 3 হোল স্কোয়াৰ। কাবাৰ ডাউট আছে এখিনি a minus b হোল স্কোয়াৰৰ ফৰ্মুলাত ভাঙা গৈছে। তাৰপিছত এখিনি এটা কৰি দাও। নেক্সট খিনি তলত 6 অলৰেডি আছে, 3 root 2 হোল স্কোয়াৰ মানে কি 3 3 গুণ 9, 9 দুগুণ কিমান হৈ যাব 18, 2 3 গুণ 6, 6 দুগুণ 2 3 গুণ 6, 6 দুগুণ 12, 12 root 6 হৈ যাব 12 root 6 আৰু 2 দুগুণ 4, 7 3 গুণ কি হৈ যাব এইটো 12। কাৰোতো আকৌ কনফিউজন নাই এখিনি। তাৰপিছত এইটো 18 12 কি হৈ যাব 30 মাইনাস 12 root 6, ঠিকে আছে, এটা মাইনাস আছিল এটা 6 আছে, বুজি পাইছা এখিনি। এটা চাও মাইনাস 30, এটা 30 আছে এটা 12 আছে, দুটাৰ পৰা 6 এটা কমন আহে আহে না নাই, দুটাৰ পৰা কি কমন আহে 6, এটা যদি 6 কমন লও মই এটা 5 মাইনাস কি ৰব 2 root 6 ৰব, বুজি পাই আছা না নাই। 6 এটা কমন আনলি 5 মাইনাস 2 root 6 ৰব আৰু তলত অলৰেডি কি আছে 6 আছে, তো 6 6 ক্যান্সেল যদি যায় এটা কি ৰব 1 ৰব, তো মাইনাস 1 into 5 minus 2 root 6 মানে কি মাইনাস 5 আৰু মাইনাসে মাইনাসে প্লাস 2 root 6, এটুক আমি ভালকৈ যদি পাতো প্লাস 2 root 6 তো আগত পাতবা পাৰো, মাইনাস 5 তো পাছত পাতবা পাৰো, ঠিক আছে। কোনবাটো লাইনত কিবা যদি ডাউট আছে খোদ, একোতো ডাউট নাই। এটা কি আছিল 2 root 3 minus 3 root 2 আছে, এটা কি আছে 3 root 2 minus 2 root 3, সাইন গিটা বেলেগ বেলেগ আছে না নাই, এতে minus 3 root 2 আছে, এতে plus 3 root 2 আছে, এতে plus 2 root 3 আছে, এতে minus 2 root 3 আছে, বুজি পাইছা এখিনি। এটা আমি সাইন গিটা সেম সেম করবে লাগবো, minus 3 root 2 আছে না, এটো মাইনাস তো কমন ললি এতে 3 root 2 রই নাসবো, মাইনাস এদি যদি পূরণ করো minus 3 root 2 পাম না না পাম, আকৌ এতে 2 root 3 প্লাসত আছিল না নাই, এই প্লাসত এটো মাইনাস কে লিখছো কারণ মাইনাসে মাইনাসে কি হবো প্লাস 2 root 3 হবো, বুঝি পাইছা। তার পিছত চাও এটোর কারণ হল 3 root 2 minus 2 root 3 root 2 minus 2 root 3 এতেও থাকতে লাগবো, এতেও 3 root 2 minus 2 root 3 থাকতে লাগবো, বা 2 root 3 minus 3 root 2 এতেও কি করবে পারা 2 root 3 minus 3 root 2 হেনকা করলেও হবো, ঠিক আছে। জানকাই করা হয়তো 3 root 2 minus 2 root 3 নতুবা 2 root 3 minus 3 root 2 2 root 3 minus 3 root 2 হেনকাও করবা পারা, বুঝি পাইছা। এটু এই দুটা বস্তু মিলে লবা লাগবো, তিতা না আমি হোল স্কয়ার লিখবা পারিম, আমি তো ডাইরেক্ট এই দুটা বেলেগ বেলেগ হৈ আছে না নাই, ইয়াক আমি হোল স্কয়ার ডাইরেক্টলি তো করবা নৰো, সেইকাৰণে মাইনাস এটা কি লৈছো কমন লৈছো, ঠিক আছে। একোতো ডাউট নাই। 5 নম্বৰৰ 8 কৰি দিলো, বাকি হোমৱৰ্ক করবি নাকি 9 তো দিয়াই গেছে, তো 6 নম্বৰত 3টা আছে, যিকোনো মই 2টা কৰি দিম। 5 নম্বৰৰ বাকি কিটা হোমৱৰ্ক করবি, 5 নম্বৰৰ বাকি কিটা কি করবি হোমৱৰ্ক, ঠিক আছে। হয় নাই হসি মুছি দাও 1 আৰু 3 তো 6 নম্বৰৰ 1 তো কি আছে নীলাভ, x equal to 1 plus যদি x equal to 1 plus root 2 তেন্তে দেখুৱা যে x minus 1 by x whole cube equal to 8.
চাবিয়া কি দিয়া আছে x equal to 1 plus root 2 x equal to 1 plus root 2 দিয়া আছে আৰু নিৰ্ণয় কি কৰবা দিছে নিৰ্ণয় নে দেখুৱাবা দিছে x minus 1 by x whole cube x minus 1 by x whole cube equal to কি দেখাবা দিছে 8 তো লেফট হ্যান্ড সাইডত যোনটো আমাক দেখাবা দিছে লেফট হ্যান্ড সাইডত কি আছে যোনটো আমাক দেখাবা দিছে লেফট হ্যান্ড সাইডত কি আছে x minus 1 by x whole cube চাই চা কিতাপত x minus 1 by x whole cube equal to কি দেখাবা দিছে 8 তো লেফট হ্যান্ড সাইডটো লৈ লও x minus 1 by x whole cube left hand side কি দিয়া আছে x minus 1 by x whole cube x এর জায়গাত কি বহাবা দিছে আমাক এটা মান দিয়া আছে ন x এর জায়গাত 1 plus কি দিয়া আছে 1 plus root 2 চাইলো x এর মান কিমান দিয়া আছিল 1 plus x এর মান কিমান দিয়া আছিল 1 plus root 2 আৰু minus 1 by x এর মান কিমান দিয়া আছিল 1 plus root 2 বুজি পাইছা এখানে আৰু এটো হোল কিউব দিয়া আছে এখানি যদি সলিউশন কৰো আমি 1 plus root 2 আইবো ইয়াৰ তলত এটা কি আছে 1 আছে 1 আৰু 1 plus root 2 যদি আমি এলসিএম উলাও 1 plus root 2 পাম 1 এদি 1 plus root 2 কেইবাৰ 1 plus root 2 বাৰে যাব আৰু 1 plus root 2 into 1 plus root 2 মানে কি 1 plus root 2 whole square এখানি বুজি পাইছা আৰু minus 1 plus root 2 দি 1 plus root 2 একবাৰ যাব 1 into 1 করলে কি পাম 1 পাম এখানি সাকে বুজি পাই আছা তাৰ পিছত চাও এটো a plus b whole square এর ফর্মুলাত ভাঙবা পারো a square plus twice a into b plus b square এখানে বুঝি পাইছা নহয় -1 divided by 1 plus কি root 2 ঠিক আছে তারপর 1 square মানে কি হয়ে যাব 1 square মানে এখানে এটা করে দাও 1 square মানে 1 plus 2 root 2 plus 2 minus 1 2 minus के 1 বুঝি পাইছা না নাই চিনি পাইছা না বোর্ডখান এটো 1 স্কয়ার মানে 1 2 গুণ 2 into root 2 আছে 2 root 2 plus root 2 square মানে plus 2 আৰু এটো minus 1 minus के 1 আৰু তলত কি আছিল নো 1 plus তলত আছিল 1 plus root 2 এটো plus 1 আৰু minus 1 কি যাব ক্যান্সেল যাব আৰু এতে যদি 2 টো কমন আনো 1 plus কি ৰব এটা root 2 ৰব আৰু তলত 1 plus কি আছিল root 2 আছিল 1 plus root 2 আৰু 1 plus root 2 কি যাব ক্যান্সেল যাব এটা এটা দেখো 2 হে পালো আচ্ছা আচ্ছা কিউব আছিল না এটো কিউব তো ৰৈ গৈছে এটা সবুতে কি আছিল কিউব আছিল হেতু ৰৈ গৈছে এটাও কি আছিল কিউব আছিল আৰু 2 কিউব মানে কি হৈ যাব 8 হৈ যাব এটো কি আছিল রাইট হ্যান্ড সাইড একবার রিপিট কৰি আছো ৰ আমাৰ x equal to 1 plus root 2 দিয়া আছিল না নাই আৰু x minus 1 by x whole cube equal to কি দেখা পাইছে 8 লেফট হ্যান্ড সাইডত কি আছে x minus 1 by x whole cube আৰু x এর জায়গাত কি বহাইছো 1 plus root 2 এটো মাইনাস আৰু 1 by x এর জায়গাত কি 1 plus root 2 whole cube আছে এখানে যদি সলিউশন করো 1 আৰু 1 plus root 2 এর এলসিএম কি হৈ যাব 1 plus root 2 একাদি 1 plus root 2 1 plus root 2 বাজ যায় আৰু 1 plus root 2 into 1 plus root 2 যদি করো কি পাম আমি 1 plus root 2 whole square এটো মাইনাস আছে মাইনাস দিছো 1 plus root 2 দি 1 plus root 2 একবার যায় 1 into 1 করলে কি পাম 1
এখানি a plus b হোল স্কয়াৰৰ ফৰ্মুলাত ভাঙছো ভাঙি কিনে কিমান পাইছো 1 plus 2 root 2 plus 2 তাৰপিছত এইটো -1 আছিল এইটো -1 plus 1 আৰু -1 কি গেছি plus 1 আৰু -1 কেনসেল গেছি 2 root 2 plus 2 আছিল দুইটো যদি কমন লও ব্যাকেটত কি ৰব 1 plus root 2 আৰু তলত অলৰেডি কি আছিল 1 plus root 2 1 plus root 2 1 plus root 2 কি যাব কেনসেল যাব এটা 2 রল আৰু এটা কিউব আছিল নহয় আৰু 2 কিউব মানে কিমান হৈ যাব 8 আৰু হেতু আমাক রাইট হ্যান্ড সাইডত দেখাবা দিছিল পাতিলো তাতে তো নেক্সট কোয়েশ্চন চাও 6 নম্বৰৰ দুইটো হোমৱৰ্ক কৰি লবি কথা বন্ধ কৰ অলপ টাইমৰ কাৰণে 6 নম্বৰৰ কি দুইটো হোমৱৰ্ক কৰি লবি 6 নম্বৰৰ দুইটো হোমৱৰ্ক কৰবি তিনিটো কি আছে 1.27 7 এর উপৰত কি আছে বার আছে 3 নম্বৰ তো ন 1.27 7 এর উপৰত বার আছে তাৰ মানে সেই সংখ্যাটো বাৰবাৰ কি হৈছে ৰিপিট আৰু কি দিয়া আছে 0.13 0.133 এর উপৰত কি আছে বার এই দুটা কি করবা দিছে যোগ করবা দিছে চাইলো ভালকে 1.2777 আনকা যাই থাকবো না রাখতে আৰু এটো 0.133 আনকা যাই থাকবো না রাখতে এটা সা হাতে আৰু চিনে লগ লাগি কি হ'ব 10 হ'ব কিন্তু এটা 10 নাপাতো 10 এর শূন্য নাপাতো 1 এর 1 পাতিল লজিকটো চাও দতে এটা হাতে তিনে 10 এর শূন্য যদি পাতা ইফালে আৰু আছিল না নাই হাতে তিনে 10 এর শূন্য হাতে গেল 1 একে হাতে 8 8 তিনে 1 এর 1 হ'ব না নহয় বুঝি পাইছ না লজিকটো চাও বহুতে এতুতে ভুল করে দেখা জানে ইজি হাতে তিনে 10 10 এর শূন্য পাতি থব কিন্তু ভুল কে যাব ইফালে 7 আৰু 3 আছে না নাই তো হাতে তিনে 10 এর শূন্য এটা বইব না নহয় শূন্যৰ 1 এটা যাব একে হাতে কিমান 8 8 তিনে 1 এর 1 তামান 1 1 কে রিপিট হৈ থাকবো তাছে একে হাতে 8 তিনে 1 এর 1 হাতে গেল 1 একে হাতে 8 তিনে 1 এর 1 হাতে গেল 1 একে 2 3 3 একে কিমান 4 আৰু এটো 1 1.4111 এনকে বারবার কি হৈ থাকবো রিপিট হৈ থাকবো আৰু 1 তো বারবার রিপিট হৈ আছে না নাই তো 1 তো যদি বারবার রিপিট হৈ আছে 1 এর উপৰত কি দিবা পারো বার 1.41 বার ঠিক আছে তো লিখিলো আৰু 1.5 চ্যাপ্টার কমপ্লিট 1.6 ত নেক্সট ক্লাসত কৰি দিম 1.6 তো ঠিক আছে তো এখানে লিখিলো